দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের হাসপাতালটি দীর্ঘদিন ধরে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যায় ভুগছে। দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটিকে আগের কার্যক্রমে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন কেরু চিনি কলের শ্রমিক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। জানা যায় 1938 সালে কেরু চিনি কলের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে জনবল, অ্যাম্বুলেন্স, ঔষধ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে হাসপাতালটি সীমিত পরিসরে সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে হাসপাতালটিতে একজন চুক্তিভিত্তিক এমবিবিএস চিকিৎসক, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একজন স্থায়ী নার্স, একজন চুক্তিভিত্তিক নার্স, একজন ওয়ার্ড বয়, একজন মিডওয়াইফ, একজন আয়া এবং 3 জন পরিচ্ছন্নতা কর্মী সহ মোট 9 জন জনবল দিয়ে 24 ঘন্টা স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, দর্শনা এলাকায় একাধিক বেসরকারি ক্লিনিক থাকলেও রাত 10টার পর জরুরি চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। সে কারণে 24 ঘন্টা চালু থাকা কেরু হাসপাতালটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে হাসপাতালটিতে 20টি শয্যা, 3 জন চিকিৎসক, পর্যাপ্ত সংখ্যক নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, আয়া, মিডওয়াইফ, একটি অ্যাম্বুলেন্স চালক ও অন্যান্য কর্মচারী সহ প্রায় 27 জন জনবল কর্মরত ছিলেন। তখন এখানে অপারেশন, প্রসূতি, মায়ের ডেলিভারি এবং রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও ছিল। বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স গ্যারেজ, ঔষধ সংরক্ষণাগার, ডেলিভারি কক্ষ, 4টি বেড সমৃদ্ধ ওয়ার্ড, চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কক্ষ সহ প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও জনবল সংকটের কারণে সেগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব হচ্ছে না। কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক জয়েন্ট সেক্রেটারি ইসমাইল হোসেন বলেন, কেরু হাসপাতালটি শুধু চিনি কলের শ্রমিক কর্মচারী নয়, আশেপাশের সাধারণ মানুষেরও চিকিৎসার অন্যতম ভরসাস্থল। কেরুর এই আশেপাশের থেকে আরম্ভ করে, গ্রামবাসীর থেকে আরম্ভ করে সবাই এই কেরুতে এসে এর নামকে চিকিৎসা করত। কিন্তু অতি দুঃখের বিষয়, অনেক দিন হলো এই কেরু অ্যান্ড কোম্পানি এই হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় আছে এবং একটা অ্যাম্বুলেন্সের আমাদের দরকার। সেই অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের ঘরটা, অ্যাম্বুলেন্সও নাই। আজকে এই কেরু অ্যান্ড কোম্পানির এই হাসপাতালে আশেপাশে, এই হাসপাতাল ছাড়া এই কেরু কোম্পানির আশেপাশে কোনো হাসপাতাল নাই এবং এই চুয়াডাঙ্গা জেলার ভিতরে একমাত্র হাসপাতাল ছিল এই কেরু অ্যান্ড কোম্পানি, যেই কেরু অ্যান্ড কোম্পানি এখন সেই অবস্থায় নাই। আমরা মনে করি যদি এই কেরু অ্যান্ড কোম্পানিতে একটা অ্যাম্বুলেন্স থাকে তাহলে অনেক চিকিৎসাধীন অবস্থায় অনেক মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারে। কিন্তু আমরা আপনাদের মারফতে বলতে চাই, এই কেরু অ্যান্ড কোম্পানিতে যেন একটা অ্যাম্বুলেন্স তৈরি হয় এবং অ্যাম্বুলেন্স যেন নামকে এই কেরু কোম্পানিতে আসে। তাই জরুরি ভিত্তিতে হাসপাতালটির সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আগের মতো পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর জন্য কেরু কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দাবি জানান। রবার্ট রাসেল কেরু উনি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন এবং এই এলাকার একটা ভারী শিল্প প্রতিষ্ঠান এটা পরিণত হয় এবং সেই সময় এখানে যত বাংলো এবং যত এস্টাবলিশমেন্ট আছে সেগুলো সেই সময়ই স্থাপিত করা হয় এবং হাসপাতালটাও সেই সময়ই স্থাপন করা হয়। যেহেতু প্রচুর এখানে রুগী হতো, তখন আশপাশে কোনো হাসপাতাল ছিল না, একমাত্র কেরু হাসপাতালই এখানে মানে বেটার ট্রিটমেন্ট দিতেন আর কি। ডক্টর আলম, শামসুল আলম, ওনার ওয়াইফ ছিলেন ডক্টর শামসুল নাহার, ওনারা 2 জন এবং ওনাদের শালা ছিলেন ডক্টর হাবিবুর রহমান। ওনারা 3 জন মিলেই হাসপাতাল চালাতেন আর কি। এবং সেই সময় প্রায় 27 জন এখানে স্টাফ ছিলেন। 3 শিফটে কাজ চলতো, 24 আওয়ার্স অন ডিউটি থাকতেন সবাই, 24x7 আর কি সার্ভিস দেওয়া হতো। এবং এখানে দূর দূরান্ত থেকে হাসপাতালে সব রুগী আসতো, বাইরের রুগীও আসতো মেইনলি, যদিও এটা কেরুর স্টাফদের জন্য এটা স্থাপন করা হয়, কিন্তু বাইরের রুগীরাও কখনো ফেরেনি, সবাই এখানে চিকিৎসা পেত এবং চিকিৎসার মানও ছিল খুব ভালো। আগে ওষুধ ফ্রি দিত, তো কিছু মিসইউজের জন্য এটা ওষুধ বন্ধ হয়ে গেছে। এখন আমি এই আসার পরে 500 টাকা দিয়ে শুরু করছিলাম এমার্জেন্সির ওষুধের জন্য, সপ্তাহে আমাদের 500 টাকা দিত। সেটা এখন বাড়িয়ে আমার 3500 হয়েছে। এই 3500 টাকায় আমরা সাপ্তাহিক কিছু এমার্জেন্সি ওষুধ কিনি, যেটা এক্ষুনি না দিলে মরে যাবে রুগী এরকম। দর্শনাতে যতগুলো ক্লিনিক আছে, একটা ক্লিনিক রাত 10টার পর কেউ খোলে না,
গেট খুলে না, তখন বাধ্য হয়ে আমাদের কেবিআর কোম্পানির শ্রমিক তারা তো আসে, এছাড়া বাহিরে বহিরাগত সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আমরা এখানে আসলে আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি নিঃস্বার্থভাবে। এবং আমাদের এখানে যে ওষুধপালা আমরা যেগুলো আমরা ব্যবহার করি, আমাদের এখানে সাধারণ চিকিৎসা দেওয়ার মতো সব কিছু ওষুধ থাকলেও আমরা তাদেরকে প্রথমত অবস্থায় ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করি এবং পরবর্তীতে ওনারা হয়তো সকালে যাওয়ার সময় আমাদেরকে বাকি ওষুধগুলো ফেরত দিয়ে যায়।